চট্টগ্রামের ঐতিহাসিক পোলোগ্রাউন্ড মাঠের খুব নিকটে টাইগার পাস মোড় এলাকা থেকে কালের কণ্ঠে আপনাদেরকে সংযুক্ত করছি আমি অনিক আখত। আজকে তারেক রহমানের এই জনসমাবেশকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা খুব দেখা যাচ্ছে এবং একই সাথে কিন্তু এই জনসমাবেশে যোগ দিতে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে দলে দলে যোগ দিচ্ছেন। আমরা যে মোড়টিতে রয়েছি ঠিক জনসমাবেশ স্থল থেকে প্রায় মাত্র 500 মিটারের মতো দূরত্বের এই মোড়ে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীদের যে ঢল তা কিন্তু আসলে পরিলক্ষিত হচ্ছে নগর সহ উত্তর দক্ষিণ বিভিন্ন জেলার বিএনপির অঙ্গ সংগঠন সহ ভাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন যে সংগঠনের সংগঠকরা রয়েছেন নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই জনসমাবেশে অংশ নিতে কিন্তু তারা দলে দলে যোগ দিচ্ছেন এবং এটি আজকে সকাল থেকে শুরু হয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে চট্টগ্রামের এই পোলো গ্রাউন্ড রাজপথ কিন্তু উৎসবের আকর্ষণে পরিণত হয়েছে এবং একই সাথে কিন্তু এখানে আপনারা দেখছেন স্লোগানে আসলে স্লোগানে তারেক রহমানকে আসলে স্বাগত জানাতে এখানে উপস্থিত হয়েছেন এবং একই সাথে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা একটু কথা বলবো, আমরা জানতে চাইবো আজকে আগমন উপলক্ষে কেমন অনুভূত হচ্ছে একটু জানাবেন। শুনেন, আমরা যারা আগে মিছিল করতাম, মিটিং এর জন্য বাস রেডি করতাম, স্বতঃস্ফূর্তভাবে মানুষ হেঁটে এবং যে যার যার মতো অটোরিকশা দিয়ে কেউ বাস দিয়ে যে যেভাবে পাচ্ছে আসতেছে, কাউকে আজকে বলতে হচ্ছে না। আজকে তারেক রহমানের আগমন উপলক্ষে কাউকে বলতে হচ্ছে না ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখাতে চায় এখানে কিন্তু যে বিশাল মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মী সমর্থকরা কিন্তু এখানে অংশ নিচ্ছেন এবং তারা কিন্তু তাদের যে বিএনপির চেয়ারপারসন রয়েছেন তারেক রহমান তার প্রতি কিন্তু বিভিন্ন প্রত্যাশার কথা তারা তুলে ধরছেন। বিভাগীয় এই সমাবেশকে ঘিরে কিন্তু আসলে ব্যাপক প্রস্তুতি ছিল নেতাকর্মীদের মাঝে এবং তারা কিন্তু উৎসবের এই আয়োজনে অংশ নিতে কিন্তু তারা বেশ কিছুদিন ধরে এই প্রস্তুতি গ্রহণ করছিলেন এবং আজকের এই প্রস্তুতিতে কিন্তু তারা অংশ নিয়েছেন। আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। এই যে আজকের যে এই যে জনসমাবেশ, এই জনসমাবেশ ঘিরে কি প্রত্যাশা থাকবে? ওই তারেক রহমান আসবে এই হিসাবে আমরা আছি আর কি। আচ্ছা, তারেক রহমানকে দেখেছেন কিনা, কোনো প্রত্যাশা থাকবে কিনা তারেক রহমানের কাছে? তারেক রহমানের কাছে প্রত্যাশা থাকবে, আমরা এটা ভালোবাসি, তারেক রহমানের দেশ নেত্রী ভালোবাসি, হ্যাঁ, খালেদা জিয়া রহমানের, হ্যাঁ, এই হিসাবে আমরা ধানের শীষ মার্কায় ভোট দিব। হ্যাঁ, এই জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি কিন্তু অনেক সাধারণ মানুষও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা একটু কথা বলবো। এই যে আজকের যে এই জনসমাবেশে অংশ নিয়ে আসলে প্রত্যাশা কি থাকবে, কেমন লাগছে এই জনসমাবেশ? আমি এত বক্তব্য জানি না। তারেক রহমানকে আমি ভালোবাসি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভালোবাসার টানে আজকে এই সমাবেশে আমি তারেক রহমানকে সম্মান জানানোর জন্য আমি আসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেমনটি শুনছিলেন এখানে কিন্তু অনেকে উপস্থিত হচ্ছেন এবং তারা কিন্তু দলীয় পরিচয়ের বাইরেও কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণে কিন্তু আজকের এই জনসমাবেশ কিন্তু জনসমুদ্রে রূপ নেবে বলে আমাদেরকে মহানগর বিএনপির নেতৃবৃন্দরা কিন্তু জানিয়েছেন। আমরা একটু যুক্ত হব এবং জানতে চাইবো এই যে আজকের এই জনসমাবেশে কি প্রত্যাশা থাকবে? প্রত্যাশা থাকবে দেশের মানুষের প্রতি। তারেক রহমান দীর্ঘ 20 বছর পর চিটাগাং আসছেন, আমার লিডার, ওনার আশা থাকবে। আমরা আশা করবো সংসদ গঠন করার পরে দেশের মানুষকে যেভাবে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রতি যেভাবে ভালোবেসে গেছেন, ওনার মা আমাদের দেশের মা যেভাবে ভালোবেসে গেছেন, উনি সেভাবে দেশকে ভালোবাসবেন, সেভাবে দেশের মানুষকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। যেমনটি শুনছিলেন বিভাগীয় এই সমাবেশকে ঘিরে কিন্তু যে বর্ণিল সাজে সেজেছে কিন্তু দলীয় নেতাকর্মীরা এবং প্রচুর যে সাধারণ মানুষরা রয়েছে তারাও কিন্তু এখানে অংশ নিচ্ছেন। আমরা এটাও জানতে চাইবো আজকের এই জনসমাবেশে তারেক রহমানের প্রতি কি প্রত্যাশা থাকবে? দেশের সর্ববৃহৎ আমাদের জাতীয়তাবাদী, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে আছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিয়া স্মৃতি সংসদের যুগ্ম সম্পাদক হিসেবে আছি। আজকের এই জনসমাবেশ থেকে আমি বলতে চাই, এই চট্টগ্রাম থেকে আমরা বলতে চাই যে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী যারা রয়েছেন তারেক জিয়াকে স্বতঃস্ফূর্তভাবে
যারা আমরা বিএনপিতে যারা রয়েছি তারা প্রত্যেকে স্ব স্থানে স্ব এলাকায় গিয়ে তাদের ভোটের অধিকার নিশ্চিত করে সুন্দর করে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ধন্যবাদ। যেমনটি শুনছিলেন ঠিক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, ঠিক 11:30 বাজে কিন্তু বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের জনসমাবেশ স্থলে আসার কথা রয়েছে এবং একই সাথে কিন্তু এখানে এসে প্রায় 1 ঘন্টা ব্যাপী তিনি একটি বক্তব্য রাখার কথা আমরা আয়োজকদের পক্ষ থেকে জানতে পেরেছি এবং আজকের এই জনসমাবেশকে ঘিরে কিন্তু আয়োজকরা প্রত্যাশা করছে প্রায় 10 লক্ষাধিক মানুষের জনসমাবেশ কিন্তু হবে এবং যে এর আগে পলো গ্রাউন্ড মাঠটি ঐতিহাসিকভাবে বেশ সমাদৃত, বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রাজনৈতিক জনসমাবেশ থেকে শুরু করে বিভিন্ন সমাবেশ এখানে হয় এবং সেই সমাবেশের যে অতীতের যে রেকর্ড রয়েছে তা কিন্তু আজকে বিএনপির চেয়ারপারসন হিসেবে প্রথমবারের মতো চট্টগ্রাম মহানগরে চট্টগ্রামে আগমনকে ঘিরে কিন্তু সেই অতীতের রেকর্ডগুলো ভেঙে যাবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। সমাবেশ স্থলের প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য।